नकीरों ने मुझे हाथ लगाया ही नहीं, आप सा दोनों जहां में नजर आया ही नहीं। अल्लाहुम्मा गरम বাপজি আমার, আমাদের নবীর মতো নবী আর নাই। নবীর দাস্তান জিন্দেগি অনেক শুনছেন। আজ আমি আপনাদের কাছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আশিকের কথা বলি। হায় হায় কি ইশক! হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব নন, খাব্বাব এক সাহাবী ছিলেন, হযরতে খুয়াইব একজন সাহাবী ছিলেন। এসব আজ নাই নেটে, একদম প্রথম তাজা। বলবো না কিছু? মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আমার সোনা মানিকের, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস অনেক বর্ণনা করেছি, আছে সব, একের পর এক শুনবেন, পেয়ে যাবেন। দাস্তানে মুস্তাফা সাল্লাল্লাহু, আমার সোনা মানিকের, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আশিক, আশিকে নবী, আশিকে রাসূল, পৃথিবীর সরজমিনে আপনার কিনা নাম তার হযরতে খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে আটক করে নিয়েছে। আটক করে নেওয়ার পরে চিন্তা ভাবনা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরালে যত কষ্ট না পায়, দাঁত ভাঙলে যত কষ্ট না পায়, যদি নবীর কোন আশিককে কলেমা ভুলিয়ে দেওয়া যেতে পারে, নবী আমার সব থেকে বেশি কষ্ট পাবে। বুঝতে পারছেন? আব্বাজি আমার আটক যখন করে নিয়েছে, তারা আটক করে নেওয়ার পরে আশিকে রাসূল হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা বলতে চাচ্ছে, খুয়াইব এখন তোমাকে আমরা শাস্তি দিতে চাই, বলো তুমি কি বলবে? কলেমা ছেড়ে দাও, অর্থ তোমাকে দেব, সম্পদ তোমাকে দেব, যত সম্পদ তুমি নেবে তোমাকে আমরা দিতে রাজি, তুমি শুধু কলেমাটা ছেড়ে দাও। যুবকরে সেই খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও মক্কার মানুষ শুনে রেখে দাও, যদি তামাম পৃথিবীর দৌলত এনে তোমরা আমার কদমে ফেলে দাও, আমি আমার পায়ের নখের সমতুল্য দৌলতকে মনে করি না। আমি খুয়াইব আমার নবীকে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে বেশি মহব্বত করি। হ্যাঁ গো, এখানে অর্থের বিনিময় ঈমান বিক্রি করে না, আর আমরা অর্থ দিয়ে গুনাহ করি। অর্থ দিয়ে গুনাহ মানে বলছে 299 টাকা মারলে 1.5 GB ফ্রি, বলছে না? আচ্ছা বলেন 1.5 GB কি ফ্রি মানে কি? আমার টাকা, তাহলে আমি 299 টাকা মারলাম, আমাকে 1.5 GB ফ্রি দিল, টাকা দিয়ে গুনাহ করছি। কেমন দেখেন? রাতের বেলায় মোবাইলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কত রকমের ছবি দেখতেছি না? খেয়াল করেন, টাকা ব্যয় করে গুনাহ করছি। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, সাহাবী রাসূলেরা এমন ছিলেন দুনিয়ার জমিনে, তারা কিন্তু আপনার অর্থের বিনিময়ে আমার নবী পাকের ইশককে আপনার বিক্রি করেননি। যুবক
পৃথিবীর সরজমিনে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা কি এমন করে আপনার কিনা যখন কলেমা ভুলের কথা বলা হয়েছে উনি বলছেন কখনো সম্ভবপর নয়। চোখের সম্মুখে একটি কড়াতে তেল গরম করা হয়, দেখতেছো এই তেলে তোমাকে ভাজা হবে, বলে তা তো আমার কোনো ভয় নাই, তাতে আমার কোনো চিন্তা নাই, আমি জীবন দিতে রাজি, ইশকে নবী দিতে রাজি না। আব্বাজি আমার সোনা মানিকের হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে পৃথিবীর সরজমিনে আপনার কিনা কথা যখন বলতেছেন তাহলে তুমি রেডি হও। উম্মতের ব্যথায় ব্যথিত নবী, সন্তান যদি কষ্ট পায় সবথেকে বেশি বেদনা পায় তার মা, কষ্ট পায় তার পিতা, আর উম্মত যদি কোন রকম গুনাহ করে কষ্ট পায় আমার দয়াল নবী। তুমি বলছো আমি নবীর আশিক, তুমি বলছো আমি নবীর দিওয়ানা। হে যুবক, তুমি কি একবার চিন্তা করেছো তুমি যখন নামাজ ছেড়ে দিচ্ছ আমার নবী কষ্ট পাচ্ছি, আমরা তো মুখে বলছি আমরা নবীর দিওয়ানা, আও বাবা আমার দাড়ি কাটতেছি নবী বেশি ব্যথা পাই, সাহাবায়ে কেরাম অর্থকে কদমের নিচে রেখে দিয়েছেন, আমার নবীর ইশকের জন্য জীবন দিতেছেন বাবা, আর আমরা নবীর আশিক বলে দাবি করি, আমরা নবীকে কত কষ্ট দেই বাবা। নামাজ যখন ছেড়ে দেই দুনিয়ার কেউ ব্যথা পাক না পাক আমার নবীর কলিজায় ব্যথা লেগে যায়। আমরা যখন দাড়ি কেটে ফেলি বেশিরভাগ আমার নবীর কলিজায় দাগ দিয়ে ফেলি। যুবকরে, যদি আজ নবী দিবসের প্রোগ্রামে আমরা এসেছি আজ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা নবী পাককে তো চোখে দেখতে পাইনি, তবে রাসূলের কলিজায় ব্যথা দেব না। উম্মতের হাতে যখন মদের বোতল থাকে আমার দয়াল নবী বেশি কষ্ট পায়, উম্মত যখন গুনাহ করে আমার নবী বেশি কষ্ট পান। ওরে আমার যুবকরি, আজ থেকে দুনিয়ার গুনাহ করা বন্ধ দিতে হবে, পয়সা দিয়ে গুনাহ করা বন্ধ করে দিতে হবে। একটু তওবা করে ফিরে আসুন। হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা কি আপনার কিনা ধরে তারা নিয়ে যাচ্ছে, বলে এবার তোমাকে ফাঁসি দেব। তার এক বাল্য বন্ধু এসেছে, তার নাম হলো হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, ইনিও কালেমা পড়েছিলেন পরে, বাল্য বন্ধু। তো যখন ইশকের জজবা এমন করে শোনাচ্ছেন যে দেখো তোমরা যা অর্থ দেবে দাও, অর্থর পরোয়া আমি করি না, কিন্তু আমি ইশকের রাসূল যেন দিল থেকে আমার মিটে না যায়, এটাই আমার দুঃখ। যুবক আমার, পৃথিবীর সরজমিনে তার বাল্য বন্ধু হযরত সাঈদ এসেছেন। আরে তুই তো ছোটবেলায় বড় ভয় ছিল তোর, বাল্য যারা সাথী হয় দেখবেন তোর তো খুব ভয়, আমি তো তোরে সাহস দিতাম, আর তোরে কি অবস্থা হয়েছে। ও বাদ দিয়ে দি পৌতলিক ধর্ম আমাদের যা বলছে মক্কার লোক তাই মানো। খুয়াইব ডাক দিয়ে বলতেছেন বন্ধু আমার এই কলিজাতে সব থেকে বেশি আমার নবীর ইশক প্রবেশ করেছে। তুমি জানো না মরণের ভয় আমার নাই, আগুনে পোড়াবে তাও ভয় নাই, তেলের কড়াতে ভাজা করবে মাছ ভাজা মতো তাতে আমার ভয় নাই, দুনিয়ার অর্থ আমাকে দেবে তাতে আমার ভয় নাই, আমি ইশকে রাসূলে বিক্রি হয়েছি, আমি জীবনের পরোয়া করি না। তাই আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা কে আপনার কিনা ধরে ধরে নিয়ে চলে যায় যেখানে ফাঁসি হবে। কোন জায়গা জানেন? মসজিদে তামিম। মসজিদে তামিমে মক্কা নগরে যে জায়গাটা মসজিদে আয়েশা, যারা হজ ওমরায় গেছেন বুঝতে পারে আমার কথাটা। মসজিদে আয়েশা মানে বাইরে থেকে যাচ্ছেন তো ইহরাম পরে যাচ্ছেন, 7 বার তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়ার পর জমজম কুবের পানি পান করে সাফা মারওয়া সাই করে নাড়া করা, মহিলা হলে চুলের অল্প কিছু কাটা, একটা ওমরা হয়ে গেল। বুঝতে পারছেন? এবার যদি আপনি মনে করেন দ্বিতীয় ওমরা করব, তাহলে সকলেরই জন্য নিয়ম
ওই মসজিদে আয়েশাতে যেতে হবে, আবার ওখানে ইহরামের কাপড় পরে ইহরামের নামাজ পড়ে নিয়ত করে বার হয়ে আসতে হবে। কথা বুঝতে পারেননি নাকি? ওইটাকে বলে মসজিদে আয়েশা। ওইখানে মসজিদে তামিম, ওই মসজিদে তামিম, ওই তামিমের ওখানে কিন্তু মানুষকে ফাঁসি দেওয়া হয়। কথা কি বুঝতেছেন নাকি? অসুবিধা হচ্ছে? আব্বাজি আমার এমনি করে যখন কথা বলতেছেন, আব্বা আমার সোনা মানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আপনার কিনা নিয়ে যাওয়া হয়, ওইখানেতে নিয়ে গিয়ে আপনার ফাঁসি দেওয়ার জন্য সবকিছু রেডি। এমন সময়তে মক্কার লোক ডাক দিয়ে বলতেছে, ও খুয়াইব, যাদের ফাঁসি দেওয়া হয় তাদের শেষ ইচ্ছা একবার জিজ্ঞাসা করা হয়, তোমার শেষ ইচ্ছাটা একবার আমাদেরকে বলো, তোমার সেই আশাটা পূর্ণ করা হবে। খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার শেষ ইচ্ছাটা হলো আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। যুবক নবীর আশিক মরণের আগে, ফাঁসির আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য আপনার কিনা দাবি করতেছেন, 2 রাকাত নামাজ আপনার পড়ার জন্য দাবি করতেছেন, আর আমরা আরামের গদিতে শুয়েও নামাজ পড়ি না। এদিকে নবীর বড় আশিক, নবীর বড় আশিক, জুলুস করব, মিলাদুন নবী করব, কত কি করব, নামাজ চলে গেল। নবীর আশিক, পরের কিভাবে আমি ক্ষতি করব, নবীর আশিক। আচ্ছা চিন্তা করে দেখুন, কি কোনোদিন আশিক হতে পারে? মুখ বলা হতে পারে, হাকিকাতে কিন্তু নয়, মানুষ দেখানো আশিক হবে। হে যুবক আমার, নামাজের জন্য যখন কথা বলেছে, শেষ ইচ্ছা প্রকাশ করেছে, আমরা হলে কি বলতাম? তার ছেলে আছে, মেয়ে আছে, বিবি আছে, সব আছে, একবার বলেনি ছেলে মেয়ে দেখতে চাই, একবার বলেনি যে আমার বিবিকে দেখতে চাই, বলেছেন আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তারা হলো আমার রাসূল পাকের সাচ্চা আশিক। এ যুবক, আজকে থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যাই হোক না কেন বাবা আমার, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা কিন্তু জলদি জলদি আদায় করলেন। মক্কার লোক বলছে, কি ব্যাপার খুয়াইব, নামাজ পড়তে বেশি দেরি হলো না? হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ মক্কার মানুষ, বেশি লম্বা কেরাত আমি খুয়াইবের পছন্দ। আমি অনেক দীর্ঘক্ষণ লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করি। আজকে আমি কেন জলদি করে নামাজ পড়তেছি জানো? যেন তোমরা এটা মনে না করো যে মরণের ভয়ে নবীর আশিক দাবিদার নামাজ লম্বা করে দিয়েছে, এটা যেন তোমরা ভেবো না। এই জন্য আমি খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আমার জীবনের প্রথম আপনার কিনা জলদি নামাজ আদায় করেছি। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন আপনার বলেছেন, ও বাবাজিরা আমার, এমন সময় বলছে তোমার শেষ দাবিটা কি? বলে আমার দাবি হলো নামাজ তো পড়াও। আর একটি কথা আপনাদের বলি, আমাকে যখন আপনারা জবাই করবেন, ফাঁসি দেবেন, আমার মুখটা যেন মদিনার দিকে হয়, আমার নবীকে আমি শেষবারের মতো সালাম দিতে চাই। যুবকরে আমার, আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নববীতে বসে আছেন। পুরা ঘটনা আমার নবী সব দেখতেছেন, আমার নবী সব কিছু দেখতেছেন, সাহাবায়ে কেরামেরা বর্ণনা করতেছেন। এদিকে হযরত খুয়াইব রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসি দেওয়া হয়, আর যখন সালামের আরজি জানাচ্ছেন মদিনার মসজিদ নববীতে, আমার দয়াল নবী নিজের চোখ মোবারকা বুঝে আপনার মুছতেছেন। ওরে আমার যুবকেরাও, যখন উম্মতেরা কোন রকম কোন পাপ করে, সব থেকে বেশি আমার দয়াল নবীর কলিজাতে ব্যথা লাগে। তাই আমার নবী আজও পর্যন্ত 63 বছর দুনিয়ায় কেঁদেছেন, আজও পর্যন্ত 1400 বছর পার হয়ে গেল, উম্মতকে ভোলেননি। আমার নবী একটাই কথা বলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দিন। এই যুবকের কোথায় আছেন আপনারা? আমরা আজ কোথায় আছি? কেন আমরা রাসূল পাকের কলিজায় ব্যথা দেব? আজ থেকে তওবা করব,
আর গুনাহ করব না। নিশিত রাতে হোক দিনে হোক মানুষের সামনে অথবা লোকালয়ে কোথাও আমরা গুনাহ থেকে নিজেকে পরিত্রাণ দেব, নিজে আমরা ফিরে আসব, তওবা করব, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, আর মিথ্যা বলবো না, আর পরের ফাঁকি দেব না। এরকম যদি আজ আমাদের নিয়ত হয়, এহ জগতে লাভ হবে, পর জগতে নবী পাকের কাছে হাসর মাটির চেহারাটা দেখানো যাবে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। बख्श दो मेरी खताएं, दूर हो गम की घटाएं, भेज दो अपनी आताएं, वजद में हम यूं सुनाए। या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, या रसूल अल्लाह, सईदी या हबीब अल्लाह। हशर में तुम बख्शवाना, जब कहीं न हो ठिकाना, अपने दामन में छुपाना, हर मुसीबत से बचाना। या नबी सलाम, आए शाहे रिसालत है यूं यहाँ जो अहल सुन्नत, ताब्द सब पर हो रहमत, सलावatullahi अलैका या नबी। सलाम सलावatullahi, दीन का हो बोलवाला, सुन्नियों का हो मुँह उजाला, दुश्मनों का हो मुँह काला। सलावatullaह अलैका या नबी, या रसूल सलाम, या हबीब सलाम, सलावatullaह, या रसूल अल्लाह, सईदी या हबीब अल्लाह। हम गुलाम
में मुस्तफा है, गौस की दर का गदा है, खाक पाए गौ से खुलना है, गुलामे औरारी है, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाहि, या रब्बि सल्लि वसल्लिम दाइमन अबदा अला नबी। सल्लु अलैहि व आलिहि। बाबजी মদিনার দিকে সালাম দেবে। মক্কার লোক বলছে জলদি জলদি ফাঁসি দে, জলদি জলদি ফাঁসি দে, নইলে এর যা দরদ ভরা প্রেমের কথা, এই প্রেমে আমাদের বাচ্চাগুলোর আসর না করে। ফাঁসি দেওয়ার পূর্বে ছোট বাচ্চাদের হাতে তলোয়ার দিয়েছে, তলোয়ার, ছোট ছোট তলোয়ার দিয়ে বলতেছে এক কাজ করো, বাচ্চাদের লেলিয়ে দিয়েছে, যাও। বাচ্চারা আসে আর চতুর্দিক থেকে এসে খোঁচায়, যত খোঁচা মারে হযরত খাইব রাদিয়াল্লাহু তাআলা তত হাসেন আর বলছে ইশকের মজা কত, জোরে কোন সুবহান। একবার এমন সময় একজন এসে বলছে আই খাইব, এখন তোমার পরিবর্তে যদি তোমার নবীকে ফাঁসি দেওয়া হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তোমার আনন্দ হবে না? ইশকের আওয়াজ দিয়েছিলেন হযরত খাইব, বলেছিলেন মক্কার মানুষ রে, আমি খাইবের যদি দেহটা টুকরো টুকরো করা হয়, আমি খাইব তাতে বড় খুশি হব, কিন্তু আমার নবী পাকের পায়ে যদি একটা কাঁটা ঢুকে যায় আমি খাইব সহ্য করতে পারবো না। এই কথা যখন বলেছিলেন তখন সবাই মিলে বলছে এক কাজ করো। আবু সুফিয়ান বড় চালাকি করে খুব ষড়যন্ত্র করেছিল আবু সুফিয়ান ওই খাইবকে ফাঁসি দেওয়ার পিছনে, যাক জলদি করে কে ফাঁসি দাও, নইলে এর যা প্রেমের কথা বাচ্চাদের প্রতি যদি আসর হয়ে যায় এরাই হয়তো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। এনারা ছিলেন আশিক, তাদের ছিল ভালোবাসা, আর আমাদের কি নাম, এসব কি নেই আমাদের মধ্যে, না আছে নামাজ, না আছে পোশাক, দেখেও বোঝা যায় না যে মুসলমান। অনুরোধ আপনাদের সঙ্গে সঙ্গে সে তার বাল্য বন্ধু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, হে আবু সুফিয়ান মক্কা দুশমন তোরা মনে করতেছিস ওর কথা খাইবের কথা আসর করিনি, ওর যা প্রেম দেখেছি এর প্রেমের কথা শুনে আমি নিজেই নবীর প্রেমিক হয়ে গেছি। প্রেম আব্বা, প্রেম দেখা যায় না। লাইলির প্রেমে মজনু পাগল তো রাস্তার কুত্তাকে চুমা দেয়, সবাই জিজ্ঞাসা করে হ্যাঁ চুমিস কেন, তো যে আমার লাইলির চোখ কখনো পড়েছে গলিতে ঘুমতো, তোমরা দেখছো কুত্তাকে চুমছি আর আমি দেখছি আমার লাইলির নজরকে চুমছি। তো আশিক দেখে এক আর অন্যরা দেখায়, কি বলেন? এজন্য আমার ইশক করি, আমাদের পুরো মুর্শিদের কদম বুসি করি। অনেকের ভালো লাগে না, করে না, জোর করিনি তো। এই ইশকের মামলা, ভালোবাসার মামলা, ভালোবাসার ব্যাপার। ভালোবেসে তুমি তোমার স্ত্রীকে চুমা খাইলে কোনো অসুবিধা হলো না, নাতিপুতিকে সবকে চুমা খেলে কোনো অসুবিধা নাই। যেই মুর্শিদকে চুমা খেয়েছি তখন ওর রাগ হয়ে গেছে। হে বাবা, মুর্শিদকে চুমা খেলে ওর রাগ। রাসূলে পাক বলেন মায়ের পায়ে চুমা দাও, বাপের পায়ে চুমা দাও, পীরের পায়ে চুমা দাও। কি গো,
মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পাবে, আর মুর্শিদের পায়ে চুমা দিলে তার ফায়েজ পেয়ে তোমার দিলের ময়লা দূর হয়ে যাবে। যার প্রেম নাই তার জন্য চুমা দেওয়া হারাম, আর যার প্রেম আছে তার জন্য 1 কোটি বার জায়েজ। কথা বুঝতে পারেননি নাকি? এজন্য অনুরোধ করব, আপনি নলতা শরীফে চলে যান, খান বাহাদুর হাসানুল্লাহ ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে ফাতিহা খানি হয়, কদম বসি হয়, মানে কি শিরক বিদআত করে বলবে। সারা জীবন ছিল, আছে, থাকবে। অন্ধকার আছে বলে আলোটা দেখতে ভালো লাগতেছে, নাকি বলেন? অন্ধকারের পিছনেই আলো। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করুক। আমরা যারা পীর মুর্শিদকে ভালোবাসি, কেউ ওয়াহারে, কেউ খুলনাতে, কেউ নলতা শরীফে, কেউ ফুরফুরা দরবার শরীফে যারা যাওয়া আসা করেন, আপন পীরকে মহব্বত করুন। কিন্তু শর্ত এতটুকুই, কোন মৌলবী দলিল নয়, বিনা দলিলে কারু কথা মানা যাবে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। গজল বলতে হবে, দুই একটা গজল আমার কাছে ওয়াহারির গজল দুই একটা বলি, নাকি বাবা? বলবে না ছেড়ে দেবো? দেখেন দূর দূরান্ত থেকে এসে খাওয়া দিতে বাড়ি যাবো তো নাকি? 11টা বাজে, 11টার মধ্যে ছেড়ে দেবো বলেছি, খাওয়া দাওয়া লাগবে তো মেহমান। আর এই কুতুবুদ্দিনের বড় আশা, মিলাদ দেবী, নবী দিবস করবি। গতবারও হয়েছিল, কিন্তু কোন জায়গা থেকে ছেড়েছি এটা বলা হয়নি, বুঝতে পেরেছেন? মনে আছে কিনা জানি না। এবারও আপনার ছেড়ে দিলাম হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এনে দিয়ে। জীবনী তো অনেক করছি, আগে সব ইউটিউবার বাবা, ইউটিউব থাকলে বড় সমস্যা, কি বলেন দিন? ও চিন্তা করতে একটু নতুন বলতে হবে, আর পড়তে হয়, টেনশন খুব থাকে, বুঝতে পারছেন? আর কত বড় কত মুখস্থ করবো, বুঝতে পারছেন? যারা ইউটিউব করতে দেয় না, এক কাজ সারা জীবন চালাই গেলেও কোনো ব্যাপার না। আজকে এখানে কাল ওখানে, এক কাজ সারা জীবন। আর আমার কপালে তা হচ্ছে না, খুব মুশকিল। হয়তো অনেক জায়গায় হয়, মানে করতেও হয়। নবী দিবসের মাস, রবিউল আউয়াল মাস, যাই হোক। রকম কব হো সিফাত তেরি হুজুরে মান ওয়াহারি। সুবহানাল্লাহ। वली शान है तेरी हुजूर मन ओहारी। रकम कब हो सिफात तेरी हुजूर मन ओहारी। बया मैं क्या करूं तेरा, कहां तक मुकद्दर है मेरा। वो जाते लामका तेरी हुजूरे मन ओहारी। जोरे बोलूं, এই ঘনি সেই ঘনি, যেখানে আমার ওয়াহাদি রহমাতুল্লাহ মসজিদের পাশে শুয়ে আছেন, বাইরে তাও আল্লাহ খেতে তুলছে, বৃষ্টিও আসবে, মেঘ, আর গোস্ত চাপিয়েছেন। হুজুর ওয়াহাদি বলছেন, এই জলদি খেতে দাও, এই কাঁচা গোস্ত হুজুর কে বলছে, বলছে খেতে দাও, এদিক খাওয়া। ওই অবস্থায় হুজুর বলেছেন, যখন খাওয়া দিকে শুরু, খাওয়াও শেষ, বর্ষাও, এত বৃষ্টি। তো হুজুরদের চোখ কেমন? ওয়েদার ভালো, হঠাৎ বলতে খেতে। আমার ওয়াহাদি রহমান এই জন্য বলছে, বায়া मैं क्या करूं तेरा, कहां तक मुकद्दर है मेरा। वो जाते लामका तेरी हुजूर मन ओहारी। रकम कब हो सिफात तेरी हुजूर मन ओहारी। খেয়াল করেন, একদম
বেশি লম্বা করছি না। তু নকশবন্দি তু মুজাদ্দিদি তু দহলাবি তু খুলনবি তু নকশবন্দি शानी पर लिखा है तेरी हुजूरे मैं और हरी रकम कब सिफात तेरी हुजूरे मैं और है पीरों का पीर और कुतुब पीरों का सुबहानाल्लाह ওলি মানে সব সমান নয় ওলি আবদাল গৌস কুতুব আওতাদ এইভাবে ওলির কোয়ালিটি আছে আমার মনে ওলি মানে সব এক না গ্রাম রক্ষা পীর আছে জেলা রক্ষা পীর আছে একটা মহকুমা রক্ষা পীর আছে একটা রাজ্য রক্ষা পীর আছে পুরো একটা দেশ রক্ষা পীর আছে পুরা দুনিয়া রক্ষা পীর আছে আদি পীর মানে মনে করে সব এক না আব্বা আমার ট্রান্সমিটার মানেই এক না আর কারেন্টের খুঁটি মানেই সব খুঁটি এক না এমনও খুঁটি আছে যাতে 3 লাখ চলে এমনও খুঁটি আছে যাতে 11,000 চলে ট্রান্সমিটার কোনটা যেমন সে তেমন যে যেমন ইবাদত করেছে আল্লাহর বন্ধু হয়েছে আমরা মনে করি ওলি মানে সব এক না বাবা ওলিদেরও কোয়ালিটি আছে ভাগ আছে আর আপনি মনে করেছেন যে এক না ওজন করা যাবে না ওজন করবে কে তার মুর্শিদ বুঝতে পারেননি আমার ওয়াহারি কেমন কত মাপের ছিলেন একমাত্র অধিকার আছে ওনার পীর মুর্শিদ গৌসে জামান আর গৌসে জামার কতটা পাওয়ার ই আছে গৌসে দেহলভি গৌসে দেহলভি হুজুরের কতটা শান ও শওকত পাওয়ার একমাত্র জানেন ওনার পীর মুর্শিদ ইমাম রাব্বানি মুজাদ্দিদ আল পেসানি হুজুরের আওলাদ কথা বুঝতে পারেননি নাকি এজন্য আমরা যদি মনে করি যে পীর মানে সব এক ভুল হয়ে যাবে তবে এতটুকুই আমরা সাধারণ মানুষ আমরা জানবো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু সেই হিসাবে সকলকে ভালোবাসি তার ভিতরে আমার মুর্শিদকে আমি বেশি ভালোবাসি খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে দর্শন শাস্ত্রে যিনি এমএ করা ব্যক্তি কথা বুঝতে পারছেন ডবল এমএ করা ব্যক্তি দর্শন শাস্ত্রে যিনি তা উনি বয়স হয়ে গেছে 9 বছর বয়স আব্দুল গফুর রহমাতুল্লাহ আলী যিনি কাদরিয়া তরিকার পীর আব্দুল গফুর হুজুরের কাছে উনি দীক্ষা নিলেন কোথায় 9 বছর খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলী কথা বলছি তো ওনার বয়স তো অনেক আর কোন 9 বছরের ছেলের কাছে উনি বায়াত হতেন কেন তাহলে পীর যারা হবে বয়স দেখে হয় না মাল দেখে হয় কি মাল ইশকি রাসূলের মোহাব্বত ফায়েজ আল্লাহর দেওয়া নেয়ামত জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু নিজেই জানে না যে আমার পীর কি করেছে শুধু বলছি পীর 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 নিজেই জানে না পীর খান বাহাদুর আহসানুল্লাহ ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার পীর ছিলেন কাদরিয়া তরিকা যে কাদরিয়া তরিকায় সে ইমামে রব্বানি হুজুরের কাছে এসে গাউসে পাক বলেন আমার তরিকা সবক দেবে খাজা গরিব নওয়াজ বলেন আমার তরিকা সবক দেবে কে শেখ আহমদ এমন সময় সোহরওয়ার্দিয়া তরিকা রাসূলে পাক বলেন আজ থেকে ইমামে রব্বানি আমার তরিকা একটা আলাদা তরিকা একটি এ করবে সবাই রাখো আব্দুল কাদের হুজুর এখানে রাখো মাইনুদ্দিন জি হুজুর রাখো শাহাবুদ্দিন সোহরওয়ার্দী জি হুজুর রাখো বাহাউদ্দিন নকশবন্দি জি রাখো আজ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া একটি তরিকা শেখ আহমদ থেকে জারি থাকবে জোরে বলে
2000 সাদি পর্যন্ত যত পীর আসবে সব ইমামে রব্বানির তাবে হবে। কেন? এখন 1431 হিজরি চলছে, কথা বুঝতে পারেননি? তাহলে এখন এই 2000 পর্যন্ত যত পীর আসবে সব ইমামে রব্বানি। এই জন্য আমার ইমামে রব্বানি এমনি বলিনি বাবা, আগে তরিকতকে জানো দিয়ে কথা বলো। আর ওই ইমামে রব্বানি হুজুরের নামই মাদ্রাসা করা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুন্নি মাদ্রাসা। চিন্তা নাই, তুমি হিংসা করো, তুমি হিংসা করো, তুমি আমার দিক থেকে আমি তো বলি যত করবে তত আমার লাভ। কিন্তু এটা মাথায় রাখো, একদিন ইমামে রব্বানির নেখায় কারামে সাদকা, আমার মুর্শিদের নেখায় কারামে সাদকা, গাউসে ওয়াহারি খুল নবী সাদকা, এই মহিষপুকুরের মাটিতে আহলে সুন্নাতুল জামাতের ডাঙ্কা বাজবে ইনশাআল্লাহ, বাজবে। তোমরা রুখতে পারবে না, রুকে কেউ দেখাতে পারবে না। দেখে নিও, আল্লাহ পাক যদি আর 5টা বছর বাঁচিয়ে রাখে, এই তরিকতের আঞ্জাম ইমামে রব্বানির ইশকে মোহাব্বত এই আমিনউদ্দিন কুটে কুটে তোমাদের মাঝে ভরে ইনশাআল্লাহ। যত পারো হিংসা করো, কোনো অসুবিধা। আজকে নাম হয়ে গেছে আমিনউদ্দিন, বেরিলি, মুর্শিদাবাদী, তারপর শিয়া, 3টে নাম দিয়েছে। আর সব বেদি দিস নিয়ে যাস নি, তা বাবা না গেলে তো কি হলো, আমার অসুবিধা নাই, তোমার আসতে হবে না। আমি এটা জানি, আমার মুর্শিদের সাদকা যাদেরকে আল্লাহ কবুল করবে, হেদায়েত দেবে বলে তারা আসবেই ইমামে রব্বানির তরিকতে, মাদ্রাসাতে। জোরে বলে, এই মাদ্রাসা আমার বাপের না, মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আর নবীওয়ালা ইমামে রব্বানি খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের নামে মাদ্রাসা। এই পশ্চিম বাংলায় এরকম একটা মাদ্রাসা দেখাও আমাকে, যে খাজা বাহাউদ্দিন নকশবন্দ ও ইমামে রব্বানির নামে মাদ্রাসা দেখাও। তুমি আজ বুঝছো না, হিংসা করছো, আপত্তি নেই, কদমে হাত রেখে বলি বাবা আপনাদের কাছে তাও আমি অনুরোধ করব, যদি আমার ভুল হয় আমাকে ধরিয়ে দেন, ভুল সংশোধন করব। কিন্তু না করে যদি আপনারা আমার জন্য দোয়া করেন তা আমি আরো খুশি হব। একটু দোয়া করবেন, বদনাম যত পারেন করেন, তবে একটু দোয়া করবেন যেন আমি পীরের গোলামি করে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা যেন মহিষপুকুর থেকে উত্তোলন করতে পারি। ওয়াহাবি নয়, লামোঝাবি নয়, শিয়া নয়, কাদিয়ানি নয়, সুন্নি। দোয়া করবেন তো নাকি? জি বাবা, অনেক কিছু বলি ফেলছি বা হঠাৎ মনের আবেগ। তো যাই হোক, অনেক কথা গজল তো শুনছেন, আর বেশি নয়। যে যেখানে আছেন সবাই আমার সঙ্গে তওবা পড়ুন। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফিহিম রাসূলা। আল্লাহ বলেন, मैंने মুমিনों पर এহসান কিয়া, উনহি মে আজমত वाला রাসূল ভেজা। আমি আল্লাহ মুমিনদের উপরে দয়া করেছি, তাদের মাঝে আজমত वाला নবী প্রেরণ করেছি। তারপরে বলেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতকে যারা মুহাব্বত করে দুনিয়া থেকে ইন্তেকাল করবে তারা শহীদের দরজা পাবে। আর একটা হাদিস পড়েছিলাম, ইসলামের স্তম্ভ 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আল্লাহ যেন আমাদেরকে নামাজি অবস্থাতে রাসূল পাকের ইশক নিয়ে দুনিয়ার বুকে চলার, বলার, পীর মুর্শিদের মুহাব্বত ও আদব নিয়ে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপন পীর কি মুহাব্বত, আপন পীর কি মুহাব্বত করুন। সবাই পড়ি তাওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم. صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اے رب کریم، اپنا شہید دربار دکھانا کرے ہاتھ پیتے দিয়েছি আল্লাহ। আজকের ফাতিহা শরীফ মিলাদুন নবী কুতুব ভাইয়ের বাড়িতে আমরা যারা উপস্থিত হয়ে তেলাওয়াত করলাম, পড়লাম, আল্লাহ সমুদয় কিছু ভুল ত্রুটি মাফ করে দিয়ে
আমার গৌসে ওয়াহারি খুল নবী দেহলবি ইমামে রব্বানি হুজুরের ওসিলায় কবুল মাকবুল করে নি। আয় আল্লাহ, সাহাবায়ে کرام তাবে তাবিন আম্মায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন আল্লাহ আহলে পাক নবী পাকের সাদকায়ে কবুল মঞ্জুর করে নিন। যতটুকু সওয়াব দিয়েছেন আল্লাহ ওই সওয়াবগুলোকে প্যারা রাসূল উম্মতের দরুদি রাসূল আজ মদিনার মাটিতে উম্মতি উম্মতি বলে কাঁদেন আল্লাহ, নবী পাকের রওজা মুবারকায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দিন। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত সকল নবীদের দরবারে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ, চার মুসাফির ইমাম, চার তরিকতের আউলিয়া کرام কাদরিয়া, চিশতিয়া, সোহরবর্দিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খৈরিয়া, আজিজিয়া, আলিমিয়া, এমনি করে কালান্দারি, মাদারিয়া, পারসিয়া, সাবরিয়া, কালেমি, বরকতি, আশরাফি, রাজবি, যত তরিকতের শাখা প্রশাখা আউলিয়া کرام সকলের আরওয়ায়ে মুকদ্দাস মুতাহারায় পৌঁছিয়ে দিন। রব্বে কারীম, আমরা যারা হাত পেতেছি, কারো আব্বা নাই, কারো মা নাই, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, আল্লাহ খাস করে কুতুব ভাইয়ের সংসার কুলে, শ্বশুর কুলে, শাশুড়ি কুলে, মাতৃকুলে, পিতৃকুলে, দাদা দাদি, নানা নানি কুলে যারা বিদায় নিয়েছেন সকলের কবরে সব পৌঁছে দি, কবর জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, এটি আমার মামা, আমার নানার লয়ের গ্রাম। আল্লাহ, আমার মা নাই, আব্বা নাই, আল্লাহ আমার মামা নাই, ফুফু আম্মা নাই, কিছুদিন হলো বড় মামা হারিয়ে ফেলেছি। আল্লাহ, আল্লাহ আপনার কাছে দাবি করি, আল্লাহ এই ঘনি গ্রামের কবরস্থানে যত মুর্দার শুয়ে আছে কবরে আযাব মাফ করে দিন। আল্লাহ কবর নূর আলা নূর বানিয়ে দিন। আয় আল্লাহ, এই মসজিদের পাশে অনেক মুসল্লি ঘুমিয়ে আছেন, আল্লাহ রব্বে করিম আমার বাবাজি ইসলাম গাজী সহ তরিকতের অনেক মুহাব্বতি মানুষ নাই, আল্লাহ ইসলাম গাজী সাহেবের স্ত্রী সহ আল্লাহ বড় মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আল্লাহ কবরে আযাবগুলো মাফ করে দিন। আমার তরিকতের ভাইয়েরা, বোনেরা, মায়েরা, আব্বাজানেরা, কবরবাসী যারা হয়ে গেছে, যাদের কবরে আযাব হয় আযাব মাফ করে দিন আল্লাহ। কবর নূর আলা নূর বানিয়ে দিন মাওলা। আল্লাহ আসমানি বালা আসমানে তুলে নিন আল্লাহ, জমিনি বালা জমিনে পুঁতে দিন আল্লাহ। আল্লাহ যারা ইশকে রাসূলে থাকবে তাদের ইশকে আরো বাড়িয়ে দিন। আমার কুতুব ভাইয়ের রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আসমানি বালা থেকে হেফাজত করো আল্লাহ। তার সন্তানাদি, আত্মীয় স্বজন, আপনজন যারা